আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করতেছি 24 সালের শুরু থেকেই এ পর্যন্ত সারা বাংলাদেশের অধিকাংশ লোকের শরীরেই চর্মরোগ বলেন, চুলকানি বলেন, আর খুজলি পাছড়া বলেন, এগুলো অধিকাংশ লোকের শরীরেই এই সমস্যাটা দেখা দিয়েছে। এবং এই সমস্যার জন্য আমরা সকলেই কম বেশি ডাক্তারের দ্বারস্থ হচ্ছি এবং ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছি। কিন্তু নেওয়ার ফলে যেই সমস্যাগুলো এবছর দেখা দিচ্ছে সেটা হলো, অনেকেই দেখা যায় চিকিৎসা দেওয়ার পরেও আমরা দেখা যায় যে চিকিৎসা নিলে কিছু সময় সুস্থ থাকি, ঔষধ বন্ধ করে দিলে আবার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ছোট নাই, বড় নাই, বাচ্চা নাই, সকলের সমস্যাগুলো দেখা দিচ্ছে। ডাক্তারেরা যেই পরামর্শ আমাদেরকে দিচ্ছে সেটা কাপড় চোপড় সব ধুয়ে ফেলা, গরম পানি দিয়ে ধোয়া, এরপরে সকলেই শরীরে ঔষধ ব্যবহার করা, সব কিছু করে দেখতেছে, কিন্তু চুলকানি, চর্মরোগ এগুলো আমাদের শরীর থেকে যাচ্ছে না। এখনও এই সমস্যার মধ্যে বাংলাদেশে অসংখ্য লোক এই সমস্যাগুলোর মধ্যে ভুগতেছে। তো সেই খাতিরে তদবিরের বইগুলো অধ্যয়ন করলে যেই তদবিরগুলো পাওয়া যায়, আমার মনে হয় যতদিন ধরে আপনি ঔষধ সেবন করতেছেন আপনার ফায়দা হচ্ছে না, এখলাসের সাথে আমরা যে আমলগুলো দিচ্ছি এগুলো যদি প্রয়োগ করা যায়, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, আপনার কিছু শুকনা মাটি সংগ্রহ করতে হবে। শুকনা মাটি সংগ্রহ করার পর এই যে ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকি বাজিনা ইয়াশফি সাকিমানা বিইজনি রব্বিনা, এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা 7 বার পাঠ করবেন। দোয়াটা আমি আবার বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকি বাজিনা ইয়াশফি সাকিমানা বিইজনি রব্বিনা। এই দোয়াটা 7 বার পাঠ করে ওই মাটিতে ফুঁক দিবেন। মাটিতে ফুঁক দেওয়ার পরে হালকা করে কিছু থু ওই মাটির মধ্যে দিবেন। দেওয়ার পরে এই মাটিটা ভালোভাবে পিষে ধুলার মতো বানিয়ে ফেলবেন। এরপরে আপনার সমস্ত শরীরে অথবা যার যেই জায়গাতে চুলকানিগুলো হচ্ছে এই জায়গাতে ভালোভাবে মেখে দিবেন। এভাবে যদি কিছুদিন আপনি করতে থাকেন তাহলে আপনার এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। একটা পন্থা গেল। দ্বিতীয় পন্থা হলো, চর্মরোগ, সেটা দাঁত হোক, চুলকানি হোক, খোসপাছড়া হোক, যে কোনো সমস্যা, যে কোনো ধরনেরই চর্মরোগ দেখা দিয়ে থাকুক আপনার শরীরে, এটা থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় হলো পাতাকপি, যেটাকে বলে পাতাকপি, যদি এটা পাওয়া যায় তাহলে আপনার জন্য সহজ হবে। পাতাকপি নিয়ে ওটার পাতাগুলোকে শুকাইতে হবে, 1 নম্বর পন্থা, ওইটাকে শুকাই নিতে হবে। আর দ্বিতীয় কথা, অথবা না শুকিয়ে আপনি উপর থেকে কয়েকটা ফেলে দিলে ভিতরে যেই সাদাগুলো পাওয়া যায়, পাতাকপির যেই সাদা অংশটা পাওয়া যায়, আপনি সাদা পাতাগুলো নেবেন। সাদা পাতাগুলো নেওয়ার পরে আপনার দায়িত্ব হলো এই পাতাগুলোর উপর সূরা ফাতিহা 3 বার পাঠ করে ফুঁক দিবেন এবং সূরা ইখলাস 3 বার পাঠ করে ফুঁক দিবেন। সূরা ফাতিহা 3 বার এবং সূরা ইখলাস 3 বার পাঠ করে ফুঁক দিয়ে এটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাথরের উপর অথবা পাটার উপর রেখে ওটাকে মিহিন করে ফেলবেন। মিহিন করে এবার আপনি এটা, যেমন আপনার শরীরে যেই সমস্ত আমরা ব্যবহার করে, ওষুধ ব্যবহার করি, পানির মতো লাগাই দেয় এভাবে, তো আপনি এই পাতাকপির এই পাতাটা যেটাকে আপনি মিহিন করেছেন, আপনার যেই সমস্ত স্থানে চুলকানিটা হয়েছে, এটা আপনি সব জায়গাতে ভালোভাবে লাগাই দেন। এইভাবে আপনি যদি 3 দিন লাগান, এই আমলটা 3 দিন করেন, তো আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার যেই চুলকানি হয়েছে এই চুলকানিগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা পন্থা হলো, যাদের এই চুলকানিগুলো হচ্ছে এদের জন্য করণীয় হলো প্রতিদিন সকালে এবং রাতে এভাবে 21 দিন পর্যন্ত করতে হবে। একটা পানি আপনার সামনে নিতে হবে, পানির উপরে 41 বার যে কুরআনুল কারীমের ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটা 41 বার পাঠ করে পানির উপর ফুঁক দিয়ে এই পানিটা আপনি খাবেন। তাহলে আপনার চর্মরোগটা, সেটা অ্যালার্জির কারণেই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, আশা করা যায় এই আমলের বরকতে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটি আমল হলো, সকাল সন্ধ্যা সূরা দুহা 7 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এটা পান করলেও অ্যালার্জি জাতীয় যত ধরনের চুলকানি আছে এগুলো শরীর থেকে চলে যায় ইনশাআল্লাহ। এই আমলগুলোর মধ্য থেকে অধিকাংশ আমলে আলহামদুলিল্লাহ আমরা অনেক লোকের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি। যেই সমস্ত রোগ ঢাকা পর্যন্ত বড় বড় ডাক্তার দেখিয়ে চর্মরোগের ক্ষেত্রে কোনো ফায়দা পাচ্ছে না,
এই আমলগুলো করার বরকতে আল্লাহ তাআলা অনেককেই আলহামদুলিল্লাহ ভালো করে দিয়েছে। আর দ্বিতীয় কথা হলো, এই আমলগুলো করতে তো আপনার টাকা খরচ হবে না। আপনি এতদিন ধরে ওষুধ সেবন করতেছেন, রাতে প্রচুর পরিমাণে ঘুম হয়, দিনে খাওয়ার কারণে সারাদিন ক্লান্তি অবস্থায় চলতে থাকে। আপনি দিনের কাজ, যেই কাজগুলো করা দরকার ওষুধের কারণে সেভাবে করতে পারতেছেন না, অথবা চুলকানি থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না। সেই খাতিরে এই ঔষধগুলোর সাথে যদি আপনি এই আমলগুলো করেন, এতে তো আপনার লজ হবে না। তো এখলাসের সাথে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে এই আমলগুলো যদি আপনি করেন, আশা করা যায় আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। আবারও বলছি, যেই সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, রোকিয়া ও তদবির শিক্ষা কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী, আপনার নাম, পিতার নাম, গ্রাম, থানা, জেলা এগুলা দিয়ে 1500 টাকা বিকাশ বা নগদে দিয়ে আপনার ভর্তি হতে পারবেন। 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। অতএব যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।